তো এখন রাত বাজে 10:30টার উপরে হয়ে গেছে, বহুত রাত হয়ে গেছে। তো এটা আমি এখন বানাচ্ছি পটল চিংড়ি। এই যে চিংড়ি মাছগুলো দেখাই যাচ্ছে লাল লাল, আলু পটল চিংড়ি। এখানে আদা বাটা আর এইদিকে পেঁয়াজ বাটা একটু দিয়ে দিয়েছি আমি। প্রায় হয়ে এসছে। এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দেবো। এখন অল্প গরম মশলা দিয়ে দেবো। আর এটাতে হবে কচুর শাক, জিরা সোমবার দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। সোমবারে জিরা আছে, জিরাটা কালো হয়ে এসছে অল্প। তো এখানে আমি কচুর শাকটা বয়েল করে নিয়েছি। আর এখানে আলু পটল চিংড়ি পটলটা হয়েই গেছে, আমার হয়ে এসছে। আর এখানে হচ্ছে পুরো জিরাটা কালো হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো। এই যে কচুর শাকটা কুকারে আমি বয়েল করে নিয়েছি। কচুর শাকটা কুকারের মধ্যে আমি বয়েল করে নিয়েছি। একদম মানে নরম হয়ে গেছে একদম। নরম না হলে না জিনিসটা ভালো হবে না। তো এখন আমি এগুলো দিয়ে দেবো কচুর শাকটা এই তেলের মধ্যে। সাথে এই যে রসুনটাও দিয়ে দিলাম। আমার রসুনটা আগে দিতে লাগছিল, তো আমার ভুল হয়ে গেছে। কী করবো, রাত্রে বহুত হয়ে গেছে। রসুনটা আগেই দিতে লাগছিল, আগে দিয়ে তারপর জিনিসটা লাগলে তারপর কচুর শাকটা দিতে লাগছিল। তো এটা হয়ে গেছে মোটামুটি। এখন এটাতে গরম মশলা একটু জল দিতে লাগবে, একটু স্লাইড জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিলে না তরকারি যে কোনো জিনিস বেশি জল দিলে ভালো লাগে না খেতে। বেশি জল দিলে তরকারির টেস্ট হয় না। অল্প করে এটা জলটা, এই যে গরম জল করা হচ্ছিল এটা, তা একটুখানি জলটা দিয়ে দিয়েছি আমি। তা এই যে রসুনটা যে আমার আগে দেওয়া উচিত ছিল, তো এটা আমি এখন এটাকে এক সাইড করে এটাকে রসুনটাকে আমি আর কি লাল লাল করে নিয়েছি। তো এখন আমি কচুর শাকটা এর সাথে মিলিয়ে দিলাম। তো এই যে কচুর শাকগুলো এটা চিপে চিপে জল ছেঁকে ছেঁকে দিতে লাগবে। আর একদিকে এটা হয়ে এসছে, এটা অল্প আমি এখন ঢেকে দেবো। তো আস্তে আস্তে একটু মজে আসলে তখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। আর কচুর শাকটা আমি চিপে চিপে জল চিপে চিপে, যেহেতু আমি জলটা ঝরিয়ে নিয়েছি বাটিতে, এই যে এরকম ফুটো ফুটো বাটিতে থাকলে জল ঝরাতে সুবিধা হয়, জল ঝরাতে সুবিধা হয়। তো এখানে আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এগুলো চিরা আছে আমার এগুলো, কারণ কচুর শাকে লঙ্কা ঝাল না দিলে ভালো লাগে না খেতে, মানে চুলকানোর সম্ভাবনা থাকে। এই জন্য যেহেতু আমি যখন কেটেছিলাম তখন আমার হাতটা চুলকাচ্ছিল। আর অল্প হলুদ দিয়ে দিলাম মধ্যে, জিরা দেবো এর মধ্যে আমি অল্প জিরার গুঁড়ো। একটু চাইলে আদা বাটা দিলে দিতে পারবেন, কোনো ব্যাপার না। তো এটার মধ্যে একটু তেল বেশি দিয়েছি আমি, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটার মধ্যে
এখন এটাকে আমি আস্তে আস্তে হাতা দিয়ে পিষিয়ে নিচ্ছি। অনেকে খুন্তি দিয়ে করে, তো আমি এটা হচ্ছে হাতাটা ফুটো ফুটো হাতা, এটা ভাজি জাতীয় যেগুলো দিয়ে মানে লুচি ভাজি, আমি এটা দিয়ে করতে একটু সুবিধা পাই বেশি। তো আমার আগে এখানে বাদাম ভেজে রেখেছিলাম, এই বাদামগুলো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, বাদামগুলো দিয়ে দিয়েছি। আমি হয়তো ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না পারফেক্ট করে, যতটুকু পাচ্ছি অতটুকুই দেখাচ্ছি। এই জিনিসটা এখন আমি এটাকে ঢেকে দিতে লাগবো অল্প। এবার আমি অল্প চিনি দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো এর মধ্যে। একা মানুষ কী করবে যে চিনি অল্প দিয়ে দিলাম, একটু চিনি দিলে তখন জিনিসটা খেতে ভালো হবে। কচুর শাক গরম গরম, কচুর শাকের সঙ্গে গরম গরম আর দিকে থাকবে পটল চিংড়ি। এবার আমি এটাকে অল্প আঁচটা বাড়ানোই থাকবে, আঁচটা বাড়ানোই থাকবে, বাদামগুলো দেখা যাচ্ছে সুন্দর। আমি এখন এটাকে অল্প ঢেকে দেবো, এটাকে অল্প ঢেকে দেবো, কারণ তাহলে এই যে রসটা যে আছে, কচুর যে একটা রস আছে, এটা না টানলে পরে প্রবলেম আছে। এই জন্য এটা এখন আস্তে আস্তে হয়ে আসবে। আর এদিকে আমার পটল চিংড়িটাও হয়ে এসছে, পটল চিংড়িটাও হয়ে এসছে এখানে। এর মধ্যে আমি অল্প এখন গরম মশলা ছড়িয়ে দেবো। তো এখন আমি এখানে রাখছি বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন। গুড নাইট।